যে আপনাদেরকে যে মিউট করা শিখিয়েছিলাম, কই দেখি সবাই মিউট করেন তো দেখি। মিউট করেন, সবাইকে মিউট করা শিখিয়েছিলাম জি। মিউট করেছেন জি। জি সবাই মিউট করে নেন। আপনাদের যখন ক্লাস চলবে এইরকম জি মিউট অবস্থায় থাকবেন, ঠিক আছে জি। আমি যেই ভাইকে যখন ডাকবো সে ভাই তখন এসে মানে পড়া বলা শুরু করবে বা পড়া শোনানো শুরু করবে। যখন ডাকবো যে ভাইকে, ভাইকে সে ভাই ওই মাইক্রোফোনের মিউটটা খুলে কথা বলা শুরু করবেন, ঠিক আছে জি। জি। আর জি। জি আর স্ক্রিনে কেউ দাগ কাটবেন না, ঠিক আছে জি। এখন জি চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন আমার সাথে সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি মিউট করে রাখবেন, জি মিউট সবাই করে রাখবেন। শিখিয়ে দিলাম যে মিউট করা, এই মিউটটি করে রাখবেন জি। তো আমরা সর্বপ্রথম দোয়া পড়বো, ঠিক আছে। পড়েন, রব্বি, রব্বি ইয়াসসির ইয়াসসির ওয়ালা তুআসসির। ওয়ালা তুআসসির। জি মিউট খুলবেন না, মিউটটা করে রাখেন। আপনাদের এক্ষুনি মিউট করা শিখিয়ে দিলাম না জি, ওই মিউটটি করে নেন জি। রব্বি ইয়াসসির, বলেন, ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ওয়াবিকা ফাত্তাহ নাস্তাইন ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা। আরেকবার পড়ি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আর একবার পড়েন, আর একবার পড়েন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর রব্বি জিদনি ইলমা। জি আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে, হে আল্লাহ আসান করে দাও। রব্বি ইয়াসসির, হে আল্লাহ আসান করে দাও। হুম। ওয়ালা তুআসসির, তুমি মুশকিল করো না। তুমি মুশকিল করো না, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ তুমি আসান করে দাও, তুমি মুশকিল করো না। ওয়াতাম্মিম বিল খাইর, আর তুমি ভালাইয়ের সাথে আমাদের কাজটি পূরণ করে দাও। তুমি ভালাইয়ের সাথে আমাদের কাজটি পুরো করে দাও। ওয়াবিকা নাস্তাঈন, এবং আমরা তোমার থেকে কি চাচ্ছি, সাহায্য চাচ্ছি। কি চাচ্ছি? সাহায্য চাচ্ছি। ইয়া ফাত্তাহ, ঠিক আছে। হে আল্লাহ, রব্বি জিদনি ইলমা, আমার ইলমের মধ্যে কি, আমার ইলমকে বাড়িয়ে দিন, আমার ইলমকে বাড়িয়ে দিন। ইয়া ফাত্তাহ, আমার ইলমকে বাড়িয়ে দিন। তাহলে এটা আমরা দোয়া পড়ছি, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া চাচ্ছি। তাই আর একবার বলি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। ঠিক আছে জি। আমরা সবক পড়বো, সবক নম্বর 1। সবক নম্বর 1, এটা আজকের প্রথম সবক, তাই সবক নম্বর 1 আমরা পড়বো।
তো সবক নম্বর 1, পৃথক পৃথক সব অক্ষর আলাদা আলাদা, সব অক্ষর আলাদা আলাদা, পৃথক পৃথক অক্ষর এগুলো, এগুলো সব আলাদা আলাদা। তো আমরা পড়বো, আমার সাথে বলেন আলিফ, বলেন আলিফ, বা, با আমি যতটা টানবো ততটা টানবেন, ঠিক আছে জি। با জি। আলিফ, ألف বা, তা, তা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, বলেন সিন, বলেন শিন, সদ, পড়েন আমার সাথে সাথে পড়েন, টান দিয়ে আমি যতটা টানলাম, বদ। এতক্ষণ যা আপনারা আমার সাথে পড়লেন, আমি কোথাও একটুও টান দিই না। যেমন এখানে আলিফ, এখানে আমি একটুও টান দেই না আলিফ। আবার আমি এখানে টান দিয়েছি বা, একটু টানেছি, এখানে একটু টেনেছি তা, একটু টেনেছি, এখানে একটু টেনেছি সা। আবার জিমে আমি অনেক টান দিয়েছি জিম, এখানে আমি অনেক টেনেছি। জি, সর্বপ্রথম আমাদের জানতে হবে, জি কি জানতে হবে, যে কোন অক্ষরে টান হবে আর কোন অক্ষরে টান হবে না। অক্ষরের টান রয়েছে, এটি কি আছে, আলিফ, এর একটুও টান হবে না। এখানে দেখেন চিকে চিহ্ন দেওয়া রয়েছে, এখানে সব লেখা রয়েছে, এখানে দেখেন চিকে চিহ্ন, চিকে চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এটি একটুও টান হবে না। দেখেন এখানে বা, এর নিচে এক লেখা রয়েছে, অর্থাৎ এটি একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। একালিপ কাকে বলে আমাদের জানতে হবে, একালিপ কাকে বলে। তো একালিপ বলে, যেমন এই আঙুল কটি বন্ধ রয়েছে, এটি স্বাভাবিক অবস্থায় খুলতে যতটা টাইম লাগে সেটি হলো একালিপ পরিমাণ। অর্থাৎ আপনার অথবা আপনার হাত যদি এই রকম খোলা থাকে আর সেটি বন্ধ করতে যতটা টাইম লাগে স্বাভাবিকভাবে, ততটা নাম হলো একালিপ, ততটা টানার নাম হলো একালিপ। আপনার আঙুল বন্ধ রয়েছে, স্বাভাবিকভাবে খুলতে যতটা টাইম লাগে ততটা নাম, ততটা টেনে পড়া হলো একালিফ। অথবা আপনার হাত খোলা রয়েছে, আপনার আঙুল খোলা রয়েছে, আঙুলটি স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ টাইম লাগে সেটি হলো একালিফ। তাই এতটুকু পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেখানে একালিফ লেখা রয়েছে, এক লেখা রয়েছে যেখানে, সেগুলিকে এতটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপরে দেখেন জিম, এর এখানে দেখেন তিন লেখা রয়েছে, কি লেখা রয়েছে, তিন, জিম। তো এটি তিন আলিফ টানতে হবে, কেন, কেমন তিন আলিফ, এক, দুই, তিন, দেখতে পাচ্ছেন, মানে এরকম তিনবার বন্ধ করা বা তিনবার খোলার মতো টাইম আপনাকে টানতে হবে, এর নাম হলো তিন জি। আলিফ। জি, তাহলে বুঝে এসছে এক আলিফ কাকে বলে, তিন আলিফ কাকে বলে। আর যেগুলোকে টান হবে না সেগুলো চিকে লেখা রয়েছে, নিচেই কি লেখা রয়েছে, চিকে, ওগুলো টান হবে না তার মানে। ঠিক আছে, তো আর একবার আমার সাথে পড়েন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন,
শিন, صاد ضاد। দেখতে পাচ্ছেন যেগুলো তিন আলিফ টান, তিন আলিফ টান দিতে হবে। আরো একবার আপনাদের পড়ে দিচ্ছি। আলিফ, বা, পড়েন আমার সাথে সাথে সবাই পড়বেন। তা, তা, জিম, হা, জিমটি ক আলিফ? তিন আলিফ। জিম, হা, খ, দাল, জাল, র, সা, সিন, শিন, صاد ضاد। দেখতে পাচ্ছেন জি সবাই? এবারে এখানে কিছু অক্ষর রয়েছে দেখেন, সেই অক্ষরগুলোর উপরে এরকম তারা তারা চিহ্ন। এই চিহ্ন তারা তারা চিহ্ন। এই অক্ষরগুলোর উপরে তারা তারা চিহ্ন রয়েছে, ফুল ফুল চিহ্ন। দেখেন এখানে তিনটি অক্ষর রয়েছে যার উপরে এরকম ফুল চিহ্ন রয়েছে। তো এই ফুল অক্ষর থাকার কারণ কি? না, এখানে এই সবকের মধ্যে এই তিনটে যে ফুল ফুল চিহ্ন রয়েছে, যেমন খ, সদ, বদ, এই তিনটি হলো পুর অক্ষর। কি বললাম? পুর অক্ষর। তিনটে কি? পুর অক্ষর। জি, তিনটে কি বললাম? পুর অক্ষর। জি। আমি তো পড়াটা দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আপনার, তাই এরকম হচ্ছে। বাকি সব ভাই দেখতে পাচ্ছে। জি। যে পুর অক্ষর দেখতে পাচ্ছেন, খর উপরে তারা তারা রয়েছে, এটি পুর অক্ষর। সৎ, এটি পুর অক্ষর। বদ, এটি পুর অক্ষর। পুর অক্ষর, পুর শব্দটি মানে কি? পুর শব্দটির মানে হলো আওয়াজটি মোটা করে পড়া। যেমন মুখটি গোল করে আওয়াজটি মোটা করে পড়া। কি বললাম? পুর, পুর মানে হলো, সবাই বলেন, পুর মানে হলো মুখটি গোল করে আওয়াজটি মোটা করে পড়া। কি বললাম? মুখটি গোল করে আওয়াজটি মোটা করে পড়া। তো আপনাদের কাছ থেকে আমি আগামীকাল, আগামী সবকে এটি শুনবো। আগামীকাল নয়, বৃহস্পতিবার অর্থাৎ আগামী সবকে এই তিনটি শব্দ কিন্তু আপনাদের কাছ থেকে আমি শুনবো, যে ভাই পুরালা অক্ষর কটি পড়েছিলেন এই সবকে বলেন তো। আপনাকে বলতে হবে খ, সৎ, বদ, এই কটি অক্ষর আপনাকে বলতে হবে। ঠিক আছে জি? জি। এবার আপনাদের মধ্যে আমি সবাইকে ধরবো আমি। ঠিক আছে, এই সবকটি আপনাদের সবাইকে ধরবো। আপনাদেরকে হিম্মত নিয়ে পড়তে হবে। আজ থেকে এই ভাবলে হবে না যে হুজুর, না হুজুরের কাছে কিছু করা যাবে না, না বন্ধু ভাববেন। হুজুর মানে কি? বন্ধু। ভয় করলে চলবে না। এ হুজুর না, আমার বন্ধু। আপনাদের অনেকের হয়তো বন্ধু রয়েছে, সে হয়তো মাওলানা, হয়তো মৌলভী, হয়তো মাদ্রাসায় পড়ে। সেই রকম ভাববেন যেটা আমার বন্ধু। কোনো ব্যাপার নেই, একদম সিম্পল ব্যাপার, কিছু মনে নিলে হবে না। বন্ধু, চল তুই আমি কাঁধে কাঁধে কাঁধ দিয়ে হাত দিয়ে ঘুরবো, একই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেই হিসেবে ভয় করার কোনো সমস্যা নেই। ভয়ময় কোনো গল্পই হবে না এখানে। তাই সাহস করে পড়বেন, যাকে ধরবো পড়বেন, যাকে ধরবো পড়বেন। ঠিক আছে? তো আব্দুর রহিম ভাই মিউট খোলেন তো। আব্দুর রহিম ভাই মিউট খোলেন তো। জি বলেন তো, এটি কি অক্ষর? বলেন, চেষ্টা করেন, আমি বলে দেবো। বলেন। আলিফ। বলেন আব্দুর রহিম ভাই, বলেন আলিফ। আব্দুর রহিম ভাই শুনতে পাচ্ছেন জি? আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই শুনতে পাচ্ছেন?
আসলে ওনাকে মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কোনো, ঠিক আছে। আচ্ছা, সেলিম ভাই বলেন তো, সেলিম খান ভাই, আপনি মিউট খুলে বলেন তো এটি কি লেখা রয়েছে। আলিফ। জি, আলিফ বলেন, আলিফ। আলিফ। জি, বাকি সব ভাই মাইক্রোফোন মিউট করে বলেন আলিফ। আলিফ। জি, আলিফ। জি, ঠিক আছে, জি। মাশাআল্লাহ, এরকম যেই ভাইকে জিজ্ঞাসা করব সেই ভাইটি এরকম হাত এরকম পড়ে শুনে দেবেন। শফিউল ভাই, সফুল ভাই, সফুল ভাই, জি হুজুর। জি বলেন তো এটি কি শব্দ। বাহ। জি, বাহ। জি, জি, সবাই মিউট খুলবেন না, যে ভাইকে ডাকবো সে ভাই আসবেন, হ্যাঁ, খুলে, মিউট খুলে সবকটি শুনিয়ে আবার বলুন ভাই ঠিক আছে, তো আপনি মিউট করে দেবেন, ঠিক আছে জি। জি, জি, শফিকুল ভাই বললেন, বলেন কি বললেন, শফিকুল ভাই। বাহ। জি, বা, এক আলিফ টান দেবেন, জি, ক আলিফ, এক আলিফ, বা। জি, ঠিক আছে জি। তারপরে পড়েন, আব্দুর রহিম ভাই এসছেন, বলেন তো কি অক্ষর এটি। আব্দুর রহিম ভাই, ওনার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, হয়তো এই জন্য এ করতে পারছে না। আচ্ছা, আবু তালেব ভাই, আবু তালেব ভাই বলেন তো এটি কি অক্ষর। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমিনউদ্দিন ভাই, বলেন তো পরের অক্ষরটা কি। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। যে ভাইকে বলবো ঠিক আছে মাশাআল্লাহ, আপনি মিউট করে নেবেন, ঠিক আছে জি। জি, নিজ দায়িত্ব করে নেবেন এটি, ঠিক আছে। আব্দুর রহিম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আনারুল ভাই, বলেন তো এই দাগ মারা অক্ষরটা কি। আনারুল ভাই, জি, জিম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন, জাযাকাল্লাহ, ঠিক আছে। জি, মিউট করে নেবেন, হ্যাঁ। জি, আনিসুর ভাই বলেন তো নিচে এই পরের লাইনের এটা কি আছে। হ্যাঁ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর। তারপরেরটি বলেন তো। হ্যাঁ, মিউট করে নেবেন, নিজ দায়িত্ব মিউট করে নেবেন। আসাদুল ভাই বলেন তো, আসাদুল ভাই বলেন তো। জি। ও। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটি বলেন তো। বাবুসোনা ভাই, বাবুসোনা ভাই বলেন, বাবুসোনা ভাই, हाँ जी। জি বলেন তো এটি কি অক্ষর। भूले गए। জি বলেন, দাল, বলেন। জি, ক আলিফ টান তিন আলিফ, এখানে তিন লেখা রয়েছে, ঠিক আছে। জি, তারপরের অক্ষরটি বলেন, মিউট করে নেবেন জি, হ্যাঁ, যে ভাইকে ডাকবো তারপরে সে সঙ্গে সঙ্গে মিউট করে নেবেন যখন বলবে ভাই ঠিক আছে। হামিদুল ভাই বলেন তো কি লেখা রয়েছে। হামিদুল ভাই, জি বলেন কি লেখা রয়েছে, বলেন, বলেন হামিদুল ভাই। আচ্ছা, উনি হয়তো কোনো কাজের মধ্যে আছে বা কোনো সমস্যা হচ্ছে। মারফাত মালিক ভাই, মারফাত ভাই বলেন তো ভাই। जाल। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, তিন আলিফ টান। জি, মিউট করে নেন। জি, আয়াজুল ভাই, আয়াজুল ইসলাম ভাই,
আয়াজুল ইসলাম ভাই, আপনি বলেন তো এটি কি? র। জি, একালিপ্টন, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। তারপরেরটি বলেন। মুন্না ভাই, মুন্না ভাই বলেন তো এটি কি? মুন্না ভাই, মুন্না ভাই বলেন। মুন্না ভাই, আচ্ছা, উনি হয়তো কোনো জায়গায় বা কোনো সমস্যা হচ্ছে হয়তো ওনাকে। মুতালেব ভাই বলেন তো এটি কি? মুতালেব ভাই, দেখতে পেয়েছেন? জি, বলেন এটি কি? জি, বলেন। ভুলে গেছি। জি, বলেন। যা, বলেন, সবাই বলবেন, হ্যাঁ, ভার সাথে সবাই বলবেন। যা, যখন উনি, যা। জি, যখন উনি বলবেন তখন সবাই বলবেন, সবাই বলবেন, তবে মাইক্রোফোন মিউট অবস্থায় সবসময় চেক করবেন, যেমন মাইক্রোফোন মিউট খোলা নেই তো। জি, কি বললাম ভাই? মোতালেব ভাই, যা। সা, সা, যা। জি, সা। ঠিক আছে জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। জি, তারপরে হবে শাহাদুল ভাই। শাহাদুল ভাই বলেন তো এটি কি? সিন। জি, সিন। সিন। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর বলছেন সবাই। ইনশাল্লাহ আপনারা ভালোভাবে কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। আমার সাথে শুধু সাথ দেবেন, তারপরে দেখে নেবো কি করা যাবে। সেনারুল ভাই, সেনারুল হক ভাই বলেন। সেনারুল হক ভাই বলেন। জি বলেন। জি, এই লাল দাগ রয়েছে, এটি বলেন। আমি তো আগে কিছু দেখতে পাইনি, এখন আমি দেখতে পাইছি, মানে আমার নেটওয়ার্কের প্রবলেম না কিসের এটা। সিন। তিন, বলেন। জি। সিন। তিন, সব ভাই বলেন, সব সিন। ভাই বলবেন। জি, যখন একটা ভাই পড়বে সব ভাই বলবেন, কারণ আপনাদের এনার সাথে পড়া হয়ে যাবে। যিনি পড়বেন যে অক্ষরটি, ওই অক্ষরটি আপনারা পড়া হয়ে যাবে, আপনি মিউট অবস্থায় পড়তে থাকছেন। ঠিক আছে জি। শিন। সিন। জি, আওয়াজটি মোটা করে, জি, ঠিক আছে জি, মাশাল্লাহ, মিউট করে নেন। জি, তারপরে ভাই পড়বেন সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই পড়েন তো। ওয়াত। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর টান দিয়ে বলে দিয়েছেন। ঠিক আছে ভাই, তারপরেরটি পড়বেন সিরাজ ভাই। সিরাজ ভাই পড়েন। সিরাজ ভাই, সিরাজ ভাই পড়েন। সিরাজ ভাই, صاد. জি, ওর পরেরটা, এটি, জি, এটি বলেন। বলেন। জি, বলেন। জি, সিরাজ ভাই, জি, জি আর হুজুর, কোনটা? জি, এটি বলেন, এটি, এটি বলেন। যাহা। জদ, জদ, জহদ। জি, বলেন। জদ, জহদ। জি না, জহদ না, জদ, জদ, বলেন। সহদ। জি না, সদ, এটা এটা জ, জ, জদ, এটা স, স দিয়ে হচ্ছে, এটা জদ, জ দিয়ে হবে, বলেন। জদ, জদ। জি, জদ, ঠিক আছে জি। জি, জদ। জি, জি,
জি। ঠিক ঠিক আছে জি। তারপরে ভাই পড়বেন সফুল ভাই। সফুল ভাই, সফুল ভাই পড়েন তো, এটা কি? শফিকুল আলিফ। ভাই নয় জি, শফিকুল ভাই নয়। SUFOL, সফুল। সফুল ভাই। সুফল। জি। আলিফ। জি পড়েন। আলিফ। জি। কি নাম আপনার জি? সুফল। সুফল। জি ঠিক আছে। এই লাইনটা গোটাটা পড়বো হুজুর না একটাই? পড়েন আরো একটি। আলিফ বা তা খা জি। সা। সা জি। জিম বলেন। জি জিম। জি ঠিক আছে, মাশাল্লাহ। অনেক ভাই তখন আসতে পারেনি, মানে উনি আব্দুর রহিম ভাই ছিলেন, ওনার সমস্যা হচ্ছিল খুব। আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই কি সমস্যা হচ্ছে বুঝে আসছে না। ওনার কোনো সমস্যা হচ্ছে, ওনার ভয়েস ভয়েস টোটালি আমার কাছে আসছে না। হয় ওনার মাইক্রোফোনের সমস্যা রয়েছে, নতুবা কোনো সমস্যা হয়ে রয়েছে। জি। আচ্ছা, কোনো ভার কি পড়া ছেড়ে গিয়েছে এরকম হয়েছে, যে সে ভার কাছ থেকে একটাও শুনি নাই? যে হ্যান্ড রাইজ যারা দিচ্ছেন সবার কাছ থেকে জিজ্ঞাসা করবো কি হয়েছে, ঠিক আছে জি। আচ্ছা ভাই, আর কেউ? সবার কাছ থেকে পড়া শুনে নিয়েছি, শোনেন। এবার আপনাদের একটি কাজ দিই। আপনাদেরকে এই অক্ষরটি, এই আলিফ থেকে, অর্থাৎ এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত আপনাদেরকে কি করতে হবে? 5 বার প্রথম দেখে দেখে লিখবেন। 5 বার প্রথমে দেখে দেখে লিখবেন। প্রথমে কি করবেন? দেখে দেখে লিখবেন। প্রথমে বলবেন আলিফ, দেখবেন লিখবেন। তারপরে ফের বলবেন আলিফ, দেখবেন লিখবেন। হ্যাঁ, এরকম ভাবে লিখলেন, হয়তো বা লিখলেন, মানে 5টা পৃষ্ঠায় লিখবেন আলাদা আলাদা করে। প্রথম আলিফ লিখলেন, প্রথমে এক জায়গায় আলিফ, তারপরে যেরকম সিরিয়াল ধরে রয়েছে এরকম লিখবেন বা, বলবেন আর লিখবেন। তা, বলবেন আর লিখবেন। সা, বলবেন আর লিখবেন। জিম। ঠিক আছে জি, বলবেন লিখবেন। তো আলিফ থেকে আর এই র পর্যন্ত আপনারা সবাই 5 বার লিখবেন, ঠিক আছে? দেখে দেখে পড়বেন, একবার একবার লিখবেন, একবার পড়বেন আর লিখবেন, পড়বেন আর লিখবেন। এই করে 5টা পৃষ্ঠায় আপনারা লিখবেন। খাতার, খাতার 5টা পৃষ্ঠায় আপনারা লিখবেন, ঠিক আছে জি। ধরেন এই খাতা, এই খাতার আপনারা এখানে 1 পৃষ্ঠা উল্টালে আবার 1 পৃষ্ঠা উল্টালে আরো 1 পৃষ্ঠা, এরকম ভাবে 5টি পৃষ্ঠায় প্রথমে দিকে দেখে দেখে লিখবেন, ঠিক আছে? তারপরে আপনি একবার না দেখে লেখার চেষ্টা করবেন, না দেখে লিখবেন। যদি আপনি না দেখে লিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার এটা পুরো কি হয়ে গেল? পানি হয়ে গেল। কারণ আপনি হয়তো এখানে ভাবছেন যে হুজুর আমি এখানে বাংলা দেখে বলে দেবো, এখানে বাংলা দেখে বলে দেবো না। বাংলা দেখে বললে হবে না, এটি পুরো একদম মুখস্থ করে নিতে হবে, অক্ষরগুলোকে চিনতে হবে। বারবার যত লিখবেন, সেটি যদি না দেখে লিখতে পারেন আপনি, তাহলে আপনার অক্ষরটি পুরো ব্রেনে বসে গেল। আর আপনি পুরো কোরআন পড়তে গেলে এই অক্ষরগুলো ছাড়া আর কিছু নয়, শুধু এই অক্ষর দেখছেন, সব এই অক্ষর দেখেন। আপনি এক্ষুনি যা পড়েছেন দেখেন, এখানে কিন্তু আর লেখা নেই, লেখা আছে জি, এখানে আর বাংলা লেখা নেই। ওর নিচে দেখেন, ওরই নিচে দেখেন, দেখতে পাচ্ছেন বাংলা লেখা রয়েছে? লেখা নেই। ওরই নিচে দেখেন, বাংলা লেখা রয়েছে? লেখা নেই। কোথাও বাংলা আপনি আর পাবেন না। আপনাদের সুবিধার্থে প্রথমবারে একটু বাংলা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তাই আপনারা বাংলার পিছনে, বাংলার পিছনে পড়ে থাকবেন না। সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে কি, কি করতে হবে আপনাদের? আপনারা খাতায় 5 বার দেখে দেখে লিখবেন, বলবেন আর লিখবেন। আলিফ বলে আলিফটা লিখলেন, বা লিখলেন, তা লিখলেন, সা লিখলেন, জিম
লিখলেন। এরকম ভাবে দেখবেন, বলবেন, লিখবেন, খাতায় 5টা পৃষ্ঠায় আপনারা লিখবেন। এবং একবার না দেখে আপনি লিখবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি না দেখে লিখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আপনাদের একদিন পরে একদিন ক্লাস এই জন্যই হয় যাতে আপনারা মাঝখানে একদিন এই সময়টায়, এই ফাঁক সময়টায় আপনারা এই ফাঁকা সময় এই পড়াটি পড়তে পারেন, এই পড়াটি একটু প্র্যাকটিস করতে পারেন। সেই জন্য জি, ঠিক আছে জি। তাহলে আপনারা কালকের এই সময় বা যে যে সময় ফাঁক পাবেন লিখে নেবেন। লিখে নিয়ে আপনারা সাপোর্ট অ্যাডমিনের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনারা ফটো তুলে পাঠিয়ে দেবেন। ফটো তুলে পাঠিয়ে দেবেন যে হুজুর আমি লিখে নিয়েছি। মুখস্থ লিখে ওটি পাঠিয়ে দেবেন, মুখস্থ করে মানে না দেখে লিখে ওটি পাঠিয়ে দেবেন যে হুজুর আমি লিখে নিয়েছি, খাতাটা দেখে দেবেন। এবং আমি আমি কাল মানে আগামী সবকে আপনাদের কাছ থেকে খাতা কিন্তু দেখবো যে ভাই দেখান তো সেলিম ভাই আপনার খাতা কই দেখি, 5টা পৃষ্ঠা কোথায় লিখেছেন দেখি একটু। আপনাকে উল্টে উল্টে দেখাতে হবে হুজুর এই লিখেছি, এই লিখেছি, এই লিখেছি, এই লিখেছি। হ্যাঁ, এবং না দেখে কোথায় লিখেছেন ভাই বলবে হুজুর এই আমি না দেখে লিখেছি। এটা আমি কিন্তু চেক করবো জি, ঠিক আছে, সবার কাছ থেকে জি। এবং আপনারা এটি লিখে সাপোর্ট অ্যাডমিনের কাছে অতি অবশ্যই দেবেন, ঠিক আছে, সাপোর্ট অ্যাডমিনের কাছে দেখাবেন জি। আর আপনারা পড়া করতে গেলে যে সমস্যা হয়, পড়া করতে গেলে যে সমস্যা হয়, আপনাদের সর্বপ্রথম এখানে শর্ট ভিডিও দেওয়া হবে। আমাদের বড় হুজুরের শর্ট ভিডিও রয়েছে, সেটি দেওয়া হবে, সবকের ভিডিও। সেটি যদি না হয় আপনারা এই যে ক্লাস করছেন এই ক্লাসের ভিডিওটি কি করবেন, দেখবেন, ঠিক আছে। আর যদি কোনো ভার একটা সবক হয়তো ছেড়ে গেল, একটা সবক ছেড়ে গেল, তো আপনি কি করবেন, আপনাকে অতি অবশ্যই ক্লাস ভিডিওটাই দেখতে হবে। তাহলে আপনি সবক বুঝতে পেরে যাবেন ইনশাল্লাহ। যে ভাইরা একটা সবক কোনো কারণে হয়তো ছেড়ে গেল, ইনশাল্লাহ ছাড়বে না আপনাদের সবক, আমি আশা করি। আপনাদের কাছ থেকে আমি আশা নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এই সবক ছাড়বে না ইনশাল্লাহ, আশা করি। যদি কারোর কোনো অসুবিধা হয়, মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে, যদি কোনো সমস্যা হয় তখন আপনারা বড় হুজুরের শর্ট ভিডিও এবং ক্লাস ভিডিওটি দেখে নেবেন। তারপরে যদি না হয় তখন আপনি যে জায়গাটি হচ্ছে না দাগ মারবেন, মেরে ওটি যে সাপোর্ট অ্যাডমিন নাম্বার রয়েছে ওখানে পাঠিয়ে দিয়ে বলবেন হুজুর এটা আমি পারছি না, এটা আমাকে বলে দেন। বললে ওনারা ওখান থেকে আপনার ওই পড়াটি বলে আবার আপনার কাছে আপনার এতে পাঠিয়ে দেবে, ঠিক আছে জি, আপনার কাছে আবার পাঠিয়ে দেবে জি, ঠিক আছে। আর এখানে আমি একটু জিনিস প্র্যাকটিস করাই যে আপনারা বলবেন জি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এই এই লৌকার মতো, এখানে সব অক্ষর কিন্তু বেশিরভাগ অনেকগুলো অক্ষর লৌকার মতো রয়েছে। এই লৌকার নিচেই যখন একটা নোক্তা লাগে তখন কি হয় জি, বা, কি বললাম জি, বা। আবার যখন ওই নৌকার উপরে দুটি নোক্তা লাগে তখন কি হয়, কি হয় জি, তা। যখন ওই নৌকার উপরে 3টি নোক্তা লাগে তখন তা, কি বললাম, তা। তাহলে যে আমরা বুঝতে পারলাম যে এই নৌকা, এর নিচে একটি নোক্তা লেগেছে তো এ বা, এর উপরে দুটি নোক্তা লেগেছে তো এ তা, এর উপরে 3টি নোক্তা লেগেছে তো এ কি, তা, ঠিক আছে, তো এ তা, দেখতে পাচ্ছেন। আর আলিফ তো আপনারা চেনেন, এই ইংলিশ থেকে এক দেখেছেন, সবাই চেনেন ইংলিশের এক, জি 1 টাকা, 1 টাকা সবাই চেনেন জি। তো এটি ধরেন ওই আলিফ এটা। এবার দেখেন কাস্তের মতো এইরকম বেঁকা দেখেন, এই বাদায় ধান কাটতে যাই না জি, বা গাছের গাছের অনেক কিছু কাটতে হয় এরকম টাইপের দেখতে মতো লাগে হালকা, সেই রকম মতো দেখতে। এটি যদি খালি থাকে এইরকম, তো এটি হবে কি জি, হা। এই দেখেন হা, কি, হা। এর উপরে যদি একটা নোক্তা লাগিয়ে দেন এটি হবে কি, হ, কি, কি হবে জি, উপরে একটা নোক্তা লাগিয়ে দিলে হ। আবার যদি আপনি এর পেটে একটি নোক্তা দেন তো এটি কি হবে, জিম, কি হবে জি, জিম। তো দেখতে পাচ্ছেন কত সহজ, আরবি পড়া কত সহজ দেখেন। এখানে আপনি খ পড়ে নিলেন, খ পড়ে নিলেন, জিম পড়ে নিলেন, হা পড়ে নিলেন একটা অক্ষর থেকে।
কিছু না থাকলে হা, উপরে একটি নোক্তা থাকলে কি হবে? হ, নিচে পেটে একটি নোক্তা থাকলে হবে জিম। তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নিলেন। জি, এবার দেখেন বেঁকা বেঁকা এইরকম দেখতে পাচ্ছেন, দেখেন এইরকম, এইরকম দেখবেন, এইরকম। সেই যে গাড়ির মডগা দেখেছিলেন না জি, সাইকেল, ভ্যানের, ঠিক এইরকম হয় জি মডগাটি দেখতে। তো এইরকমই থাকবে। এটি এরকম খালি থাকলে কি হবে জি? ডাল। এরকম খালি থাকলে কি হবে জি? ডাল। এর উপরে যদি একটি নোক্তা লাগিয়ে দেন, এটি হয়ে যাবে কি? জাল। কি সহজ দেখেন! আরবি এত সহজ, এত সহজ! আপনারা পরে বুঝতে পারবেন যে এত সহজ জিনিস আরবি পড়া, খুব সহজ জিনিস, একদম কঠিন নয়, বাংলার থেকে অনেক সহজ। এত সহজ সেটা বলে ধারণা করা, বোঝানো যাবে না, মানে মুখের ভাষায় সেটা প্রকাশ করা যাবে না, এত সহজ আরবি ভাষা। দেখেন এই রকম রয়েছে। এটি হবে র, যেমন এই দেখতে পাচ্ছেন, এটি র, দেখতে পাচ্ছেন র। তো দেখতে পাচ্ছেন ওই রর উপরে একটি নোক্তা লাগিয়ে দিলে হয়ে যাবে কি জি? জা। কি লেখা হবে? জা। দেখতে পাচ্ছেন এই নিচে রয়েছে, দেখেন এই নিচে যা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন একই দেখতে, শুধু উপরে একটি নোক্তা লাগিয়ে দিলাম যা। তো আমি র জেনে নিলে যা জেনে যাব। আবার দেখেন এখানে দাঁত, দাঁত এরকম, দাঁত দাঁত এরকম, দাঁত দাঁত। আপনারা মনে করছেন এটা আবার কি অক্ষরে বাবা, এরকম দাঁত দাঁত এইরকম, দেখতে পাচ্ছেন? তো এটি হবে কি? সিন। সিটি দিয়ে সিন, দেখতে পাচ্ছেন? সিন। জি। এটির উপরে যখন তিনটি নোক্তা লাগবে এরকম, তো হয়ে যাবে কি জি? শিন। মোটা আওয়াজ, শিন, দেখতে পাচ্ছেন? শিন। জি। তো আমরা একটি করে অক্ষর জানছি, দুটো তিনটে করে অক্ষর জানা হয়ে যাচ্ছে, দেখছি এত সহজ। আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবছে হুজুর এত সহজ, তাই আমরা এই শিখি নে এতদিন। দেখেন এইরকম দেখতে পাচ্ছেন, এটি হবে কি জি? সদ। কি? সদ। দেখতে পাচ্ছেন? সদ। দেখতে পেয়েছেন? এর উপরে একটি নোক্তা লাগিয়ে দিলে কি হয়ে যাবে জি? দদ। দেখতে পেয়ে গেলেন জি, কত সুন্দর, একদম সহজ ব্যাপার। আপনারা হয়তো অনেকে ভয় খাচ্ছেন যে হুজুর আমি পারবো তো, আমি পারবো তো। কোনো ব্যাপার নেই, নো টেনশনে পড়ে যান। পারবেন কি না পারবেন সে আমি দেখে নেবো। শুধু পড়বেন, যেটা বলবো শুধু করবেন সেটা, তারপরে দেখে নেবো আমি কি করতে হয়। ঠিক আছে জি? কই বলেন তো দেখি ভাই, কই দেখি বলেন তো ভাই, এটি কি? এটি কি বলেন তো? বা। জি, সবাই মিউট করে বলেন যে এটি কি? বা। হুজুর বা। জি। বা। জি, এটি কি বলেন তো, সবাই বলেন। বা। এটা কি বলেন জি, সবাই বলেন, সবাই। জি, তা। এক আলিফ টেনে, জি। আচ্ছা এটি কি বলেন তো? দেখেন কত সহজ। আবার আপনারা কি খুঁজছেন, কি খুঁজছেন এর থেকে সহজ? দেখেন এটি কি বলেন তো? সোজা একের মতো